ওয়েলকাম টু দ্য রশিদ আইটি ট্রেনিং সেন্টার। রশিদ আইটি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আজকে ৬ষ্ঠতম ক্লাস। গত ক্লাসে আমরা একটি গুগল পেজ তৈরি করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আমরা যে www.google.com যখন লিখলে তার ফন্টে যে পেজটি দেখায় সেটা কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আপনাদেরকে অ্যাঙ্কর ট্যাগ HTML এর মাধ্যমে অ্যাঙ্কর ট্যাগ কীভাবে কাজ করে তথা ট্যাগ দিয়ে কীভাবে কাজ করে, href কীভাবে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। তো আর দেরি নয়, শুরু করা যাক আজকের ক্লাস। ওকে, আমরা যে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড যেখানে আছে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিছু লেখা লিখে নিয়েছি। টাইটেলে অ্যাঙ্কর ট্যাগ লিখে নিয়েছি, তারপরে H1 এর মাধ্যমে আমরা দিয়েছি আরিফুর রহমান রশিদ আইটি ট্রেনিং সেন্টার। এখানে পি ট্যাগের ভিতরে আমরা আরও কয়েকটা লেখা লিখে নিয়েছি, টিচার, ডেভেলপার, ডিজাইনার। তারা লেখার পরে আমরা এই যে ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে যাওয়ার পরে আমাদের এই তিনটা অংশ এখানে দেখা যাচ্ছে। তো আমরা নিচে লিখে নিলাম H2-তে হাউ টু ইউজ অ্যাঙ্কর ট্যাগ ইন HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে কীভাবে আপনি ব্যবহার করবেন। আমরা আবার বাংলায়ও লিখে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি। ওকে, আর দেরি নয়, একটি ট্যাগ দিয়ে আমরা শুরু করে দিলাম। ট্যাগের ভিতরে আমরা এইখানে একটা লেখা লিখে দিই যাতে করে আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন। ওকে, তো আমরা এইখানে চেক আউট রশিদ আইটি ট্রেনিং সেন্টার। ওকে, তো ট্রেনিং সাবজেক্ট এই লেখাটা ক্লিক হেয়ার এই জায়গাটাতে আমরা যখন লিখেছি, দেখুন আমাদের পেজে যখন আমরা আমাদের ব্রাউজারে যখন গিয়েছি লেখাটার ভিতরে কোনো পরিবর্তন পাচ্ছেন? ট্যাগ দিয়ে লেখার পরে কোনো পরিবর্তন নেই। বাট হ্যাঁ, ট্যাগের পরে যখন আমরা এই জায়গাটায় href লিখে যখন আমরা এই যে ডাবল কোটেশন যে অংশটা আছে এই জায়গাটায় যদি লিখে দিই যে href মানে কি, এই জায়গাটায় কিভাবে কাজ করে সেই বিষয়টি একেবারে স্পষ্ট বুঝতে পারবেন। href মানে হচ্ছে আমাদের যে হাইপার রেফারেন্স, যে বিষয়টা আমরা হাইপার টেক্সট রেফারেন্স। ওকে, href দ্যাট মিনস হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। এই লেখাটাকে আমরা সংক্ষেপে href বলবো HTML এর মাধ্যমে ডাবল কোটেশনের ভিতরে। এখন আমরা গত ক্লাসে যেমন google.html একটা কাজ করেছিলাম সেই লেখাটাকে আমাদের অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা দিয়ে দিই। তো এই জায়গায় লিখে দিই google.html। ওকে, এবার সেভ দিয়ে দিলাম। এবার আমরা চলে যাই আবার ব্রাউজারে যাওয়ার পরে দেখেন এই জায়গাটায় যে চেক আউট রশিদ আইটি ট্রেনিং সেন্টার লেখাটা কেমন একটু আন্ডারলাইন হয়ে গিয়েছে এবং গত ক্লাসের আমাদের যে google.j পেজটা সেটা ওপেন হয়ে গিয়েছিল ওই লেখাটার উপরে আমাদের চেক আউট রশিদ আইটি ট্রেনিং সেন্টারের উপরে ক্লিক করলেই। তো এই জিনিসটা কি বলে আসলে সহজ কথায় যে href বা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এইভাবে একটি লিঙ্ক ব্যবহার করে আপনি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করতে পারেন। বিশেষ করে আমরা এই লেখাটাকে পি ট্যাগের ভিতরে নিয়ে গেলাম, পি ট্যাগের ভিতরে নিয়ে ওকে সেভ দিয়ে দিচ্ছি। এখন আর আমাদের কোনো অ্যাঙ্কর ট্যাগ বা ট্যাগ এরকম কিছু লেখা নেই। আমরা যদি সরাসরি ব্রাউজারে গিয়ে দেখি, লাইভ সার্ভারে চলে যাই, ওকে আমাদের লেখাটা স্বাভাবিকই আছে, কোনো ব্যবধান নেই যে অন্য লেখার চেয়ে এই জায়গাটা। তো আমরা এখানে যে ক্লিক হেয়ার, ওকে ট্রেনিং সাবজেক্ট হেয়ার, এই জায়গাটা হেয়ারের আগে যদি আমরা একটি অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করলাম, তো এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে href তার ভিতরে আমাদের যে সাবজেক্ট লেখাটা আছে এর মাঝখানে নিয়ে আসলাম। আসার পরে আমরা যেই কাজটা করব, এই মাঝখানে যে href-এর ডাবল কোটেশন দেওয়া যে অংশটি রয়েছে এই জায়গাটা থেকে আমরা জাস্ট ক্লিক করলেই যেন আমাদের লিঙ্কটা চলে আসে। আমরা এবার রিলোড দিই। এবার দেখুন পুরো লেখাটা চেক আউট রশিদ আইটি ট্রেনিং সেন্টার সাবজেক্ট দেন হেয়ারের এই জায়গাটায় কি লেখা আছে, নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। দ্যাট মিনস এটার ভিতরেই যদি আমরা আমাদের রশিদ আইটি ট্রেনিং সেন্টারের যেই পেজটা আছে সেই পেজটার লিঙ্কটাকে আমরা কপি করে নিয়ে যাই এখান থেকে HTTP সহকারে এই লিঙ্কটাকে আমরা কপি করে নিয়ে গেলাম ইউটিউবের। তো এই যে আমাদের href-এর ডাবল কোটেশনের মাঝখানে আমাদের লিঙ্কটাকে আমরা কি করে দিলাম, পেস্ট করে দিলাম, সেভ দিয়ে দিলাম, কাজ শেষ। এবার যখন আমরা হেয়ারে ক্লিক করব, ওকে দেখেন অটোমেটিকলি আমাদের সেই পেজটা চলে আসছে রশিদ আইটি ট্রেনিং সেন্টার। তো এইভাবেই আমরা কি করতে পারি, একটি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে আমরা আমাদের লিঙ্কটা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারি। তো এক এক করে আমরা আপনাদেরকে একদম বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি যাতে করে আপনারা অ্যাঙ্কর ট্যাগটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন এবং href কী জিনিস সেই বিষয়টাও যেন ক্লিয়ারলি বুঝতে পারেন। ওকে,
তো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমরা আবার ফিরে চলে আসলাম। এই জায়গাটায় ক্লিক করলে আমরা দেখাতে চাচ্ছি যে বিষয়টা, যে আমি যখন ক্লিক করছি আপনার সরাসরি আমার পেজটাতেই অটোমেটিকলি এটা চলে আসছে হেয়ারের উপরে। বাট আমরা চাচ্ছি যে হেয়ারে যখন ক্লিক করব নতুন একটি ট্যাব যাতে করে ওপেন হয়ে যায়। তো আমাদের একটা কাজ করতে হবে, এইচর‍্যাপের যেই জায়গাটায় আমরা আমাদের লিঙ্কটাকে আমরা দিয়েছি তারপরে আমরা টার্গেট নামক একটি ট্যাগ রয়েছে, এই টার্গেট এই অংশটাতে লিখে ডাবল কোটেশনের ভিতরে লিখে দিব আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ওকে, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক যখন লিখে দিচ্ছি এই জায়গাটা কিন্তু এখন ক্লিক করলে দেখুন নতুন আরেকটি ট্যাব ওপেন হয়ে গিয়েছে। আগে যেমন আমরা এই টার্গেট লেখাটাকে বাদ দিয়ে যদি আমরা স্বাভাবিকভাবে রেখে ক্লিক করতাম সরাসরি আমাদের যেই ট্যাবে লেখাটা ছিল সেখানে কি হয়ে যেত, যে সরাসরি ওই ট্যাবটাই ওপেন হয়ে যেত। যখনই আমরা টার্গেট ব্যবহার করলাম দেন যখন আমাদের লিঙ্কে ক্লিক করছি সাথে সাথে কি হচ্ছে, নতুন একটি ট্যাব ওপেন হয়ে গিয়েছে। ওকে, রিটার্ন টু হোম পেজ। এখন রিটার্ন টু হোম পেজের এই জায়গাটায় আমরা একটি অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব। এই হোম পেজের এই জায়গাটা যাতে করে একটি ট্যাগ নিয়ে নিলাম এইচর‍্যাপ। ওকে, এন্টার দিয়ে দিলাম। তো এই জায়গাটায় আমরা একটি লিঙ্ক ব্যবহার করি index.html, একটা লেখাকে আমরা আপাতত এখানে বসিয়ে দিলাম। আমাদের হোম পেজটাকে এই ট্যাগের মাঝখানে নিয়ে আসলাম। ওকে, ডান, সেভ। এবার আমাদের লক্ষ্য করুন, রিলোড দিচ্ছি, হোম পেজের এখানে একটা আন্ডারলাইন চলে আসছে। দ্যাট মিনস হচ্ছে এটা আমাদের হোম পেজ index.html। এটাতে ক্লিক করলে যেন আবার অটোমেটিকলি হোম পেজে ফিরে আসে। বাট আমরা চাচ্ছি এই হোম পেজের এই জায়গাটাও যেন অটোমেটিকলি সরাসরি ওই ট্যাবে ওপেন না হয়ে আলাদা একটি ট্যাব ওপেন হয়। তো এই জায়গাটা আমরা টার্গেট যেই ট্যাগটি রয়েছে টার্গেট দিয়ে আমরা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম। এবার আমরা ক্লিক করে যাতে করে আমাদের রিলোড দিয়ে দিলাম, আমাদের আরেকটি পেজ যেন ওপেন হয়ে যায়। তো টার্গেটের কাজটা কি জিনিস, কিভাবে কাজ করবে সেই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন, যে আমাদের দুইটা বিষয় নিয়ে আমরা নতুন একটি ট্যাবে যাতে করে ক্লিক করলে যেমন আরেকটি ট্যাব ওপেন হচ্ছে, বাট আমরা যখন ক্লিক করছি ওই ট্যাবই সরাসরি ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে আসলে প্রবলেমটা কোথায়, আমরা সেই জায়গাটায় টার্গেটটাকে আবার ক্লিক করি, আমাদের ওই ফাইলেই ওপেন হচ্ছে। এর কারণটা কি, আমরা টার্গেটটা এখন আমাদের লেখা নেই, আমরা যদি আবার দিয়ে দিই টার্গেট ডাবল কোটেশন ব্ল্যাঙ্ক। ওকে, দেন সেভ, কাজ শেষ। এবার আমরা রিলোড দিয়ে নেই, হোম পেজে ক্লিক করলাম, অটোমেটিকলি আরেকটি পেজ আমাদের কি হয়েছে, নতুন আরেকটি ট্যাব ওপেন হয়ে গিয়েছে ব্রাউজারে। তো আমরা যেই জায়গাটায় ক্লিক করলাম হেয়ারে ক্লিক করি তাহলে ওই অংশটা চলে আসে, পরবর্তীতে ক্লিক করলে এক এক করে। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারতেছেন। আমরা আজকের ভিডিওটা একটু দ্রুত করার চেষ্টা করছি যাতে করে আপনারা বিরক্ত না হয়ে যান, বাট বারবার একটু বোঝার চেষ্টা করলেই আপনাদের অ্যাঙ্কর ট্যাগটা পুরোপুরি চলে আসবে, যে টার্গেট ট্যাগটা কীভাবে কাজ করে, অ্যাঙ্কর ট্যাগ কীভাবে কাজ করে, এইচর‍্যাপ কীভাবে কাজ করে, এই বিষয়গুলো যাতে করে পরিপূর্ণ আপনারা বুঝতে পারেন সেই জন্যই আমরা এত স্লোলি আপনাদেরকে পর্যায়ক্রমে আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। HTMLটা যদি ভালোভাবে শিখতে পারেন বাকি কাজগুলো আপনাদের জন্য আরও ইজি হয়ে যাবেন। ওকে, রশিদ আইটি ট্রেনিং সেন্টার প্রোটেক্ট এভরি স্টুডেন্ট প্রোভাইড, এই জায়গাটার পরে আমরা দিয়ে দিলাম এইচর‍্যাপ একটি blog.html, আমাদের যে পেজটা আছে সেটা আমরা নিয়ে নিলাম। আমাদের লার্ন এই জায়গাটাকে আবার এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিয়ে দিলাম। ওকে, রিলোড দিয়েছি। এখন লার্ন হাউ এই জায়গাটা যদি আপনি ক্লিক করেন, ওকে, চলে আসে content-get.blog.html এই লেখাটা চলে আসছে। আমরা এগুলো বোঝানোর চেষ্টা করছি এক এক করে, যাতে করে আপনারা আমাদের প্রতিটা প্রজেক্ট ছোটোখাটো এই ভিডিওগুলো যদি দেখে যাতে করে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারেন। রশিদ আইটি ট্রেনিং সেন্টার আপনাদের সাথে রয়েছে, সকল কোর্স আপনাদের জন্য একদম ফ্রি অফ কস্টে ইউটিউব এবং ফেসবুকে আপনারা পেয়ে যাবেন www.roshidit.com, অথবা আপনারা খুঁজতে পারেন যে ইউটিউব বা গুগলে গিয়ে যদি রশিদ আইটি লিখে দেন ROSID রশিদ আইটি দেয় তারপরে আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন। ওকে, আমাদের এই পেজটা এইখানে আমরা একটা বডি ট্যাগ নিয়ে নিচ্ছি, বডি ওপেন, বডি ক্লোজ, দেন এন্টার দিয়ে আমরা যেহেতু রুলস রেগুলেশনের বাইরে নিয়ে কাজ করছি এখানে বডি ক্লোজ করে দিয়ে দিলাম। ওকে, কাজ কমপ্লিট। তো এতটুকু জিনিস তো আশা করি বুঝতে পেরেছেন আজকের। তো আমরা কিভাবে একটি এইচর‍্যাপ বা আমাদের হাইপার টেক্সট রেফারেন্স লিঙ্ক কীভাবে ব্যবহার করি, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে টার্গেট ট্যাগের কাজ কি, টার্গেট ট্যাগ দিয়ে কী কাজ করে, সেই বিষয়গুলো A to Z আশা করি বুঝতে পেরেছেন। এই জায়গাটায় আমরা হেডারটাকে আলাদা আলাদা নিয়ে হেডার, বডি, এরপরে আমরা এই জায়গাটা টাইটেলটা ব্যবহার করেছি অ্যাঙ্কর ট্যাগ,
এই জায়গাটায় আমরা চাইলে বডির ভিতরের যে অংশটা আছে এগুলোকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নেব আপনাদের বোঝার সাথে। এই জায়গাটায় টার্গেট, অ্যাঙ্কর ট্যাগ, টার্গেট। ওকে, তো আমাদের এতটুকু জিনিস বডির ভিতরে আমাদের লেখাটা নিয়ে আসছি, বাকি জিনিসগুলো। তো আজকের এই লেখাটা পরিপূর্ণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আপনাদেরকে HTML এর প্রতিটি ক্লাস যাতে করে আপনারা A to Z বুঝতে পারেন, সেই জন্য আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে খুব ধীরে সুস্থে দেখানোর চেষ্টা করি। রশিদ আইটির সাথে থাকুন। রশিদ আইটি ট্রেনিং সেন্টার আপনাদেরকে সকল কোর্স, যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের কোর্সগুলো যারা করছেন এবং যারা স্টুডেন্ট না, যারা অন্য কেউ আমাদের এই জায়গাগুলো দেখতেছেন, তাদের জন্য শুভকামনা রেখেই আমরা আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করব। দেখতে থাকুন আমাদের ক্লাসের যে বিষয়গুলো আমরা আপনাদেরকে পরিপূর্ণ দেখানোর চেষ্টা করছি। যেমন এই লেখাটা কি ছিল সেটাকে পুরো ডক টাইপ শুরুতে এবং শেষে A to Z বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।